জগন্নাথ ধামে জল না ঢাললে তারকেশ্বর ভ্রমণ অর্থাৎ তারকেশ্বরে যে জল ঢালবে সেটা খুবই অসম্পূর্ণ থাকে। ইন্টারেস্টিং প্লেস নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে চলে আসছি শেওড়াফুলি। তো আজকে যাব বাবার কাছে, বাবা ভোলেনাথের কাছে, ঠিক আছে। তারকেশ্বর যাব, এখান থেকে নিমাইতীর্থ ঘাট যাব, ওখান থেকে তারপরে লোকনাথ স্টেশন যাব, ওখান থেকে তারপরে তারকেশ্বরের মন্দির যাব। পুরো ভিডিওটা তোমরা দেখে দাও। প্রথমে আমরা শেওড়াফুলি স্টেশনে এসে কিছু টিফিন করে নিলাম, অর্থাৎ মুড়ি খেয়ে নিলাম। শেওড়াফুলি স্টেশনে নেমেই তোমরা দেখবে এরকম মহাকালের জামা অর্থাৎ শিবের জামা বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে চাইলে কিনে নিতে পারো। তারপরে আমরা এই শেওড়াফুলি এই রেল স্টেশনটা অর্থাৎ এই রেল লাইনটা ক্রস করে আমরা সোজা যাব নিমাইতীর্থ ঘাট। তো নিমাইতীর্থ ঘাট যাওয়ার সময়ই দেখবি এরকম বিভিন্ন রকমের দোকান অর্থাৎ বাঁক সাজানোর শিবের অর্থাৎ শিবের যত সমস্ত জিনিস লাগে সমস্ত কিছু জিনিস এখানে পেয়ে যাবে। তবে হ্যাঁ, দরদাম করে নিতে হবে। শ্রাবণ মাসের প্রথম রবিবার আজ আমি যাচ্ছি তারকেশ্বর। তো কিভাবে যাচ্ছি আর কতটা ডিস্টেন্স, কতগুলো স্টেশন পড়বে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। এছাড়াও কোন দিন গেলে ভিড় কম হবে, কোন দিন গেলে ভিড় বেশি হবে, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে দেওয়া থাকবে। অজস্র জলের ঘট এখানে তোমরা কিনতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ঝোলানো আছে বিভিন্ন দোকানে। আর অনেকক্ষণ পরে আমি দেখলাম আকন্দ ফুলের অরিজিনালি মালা। রাস্তার সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন রকমের হোটেল, নিরামিষ হোটেল, সমস্ত কিছু কিন্তু এখানে নিরামিষ। ফুলের বাবা নিরামিষ হোটেল, এরকমই বিভিন্ন রকমের হোটেল আছে এবং বিভিন্ন দামের, যেখানে তোমার দাম পোষাবে, যেখানে যেরকম জিনিস সেখানে তোমরা দাম দর করে খেয়ে নেবে, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, সমস্ত কিছু শিবের, অল A to Z এখানে শিবের। আর ঘটগুলো দেখতে পাচ্ছ, ঘটগুলো 10 টাকা 20 টাকা বিভিন্ন রকমের। তবে হ্যাঁ, এখানে ঠিকভাবে সঠিক দাম দর করে জিনিসপত্র কিনবে, নয়তো কিন্তু ঠকে যাবে তোমরা। নিমাইতীর্থ ঘাটের খুব কাছাকাছি আমরা চলে আসছি। তারকেশ্বর এই দিকে যে লেখা আছে অর্থাৎ শেওড়াফুলির এখান থেকে যারা জল ডুবিয়ে তারকেশ্বর যাবে সেই জন্য দিক নির্দেশের জন্য একটা ওখানে পোস্টার দেওয়া আছে। তবে হ্যাঁ, এই ঘাটে আসার আগে তোমাদেরকে অনেকেই বলবে আমাদের ঘাটে আসো, এখানে ভালো, সেইগুলোই পয়সা লাগবে এবং প্রাইভেট ঘাট। অরিজিনালি যে তারকেশ্বর যায়, যারা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যায় এই ঘাট থেকেই জল তুলে নিয়ে যায়, অর্থাৎ এই ঘাটের নাম হচ্ছে নিমাইতীর্থ ঘাট। ফাইনালি নিমাইতীর্থ ঘাটে চলে আসছি। এখানে মানে জল ডুবাতে যাওয়ার আলাদা লাইন এবং জল যে ডুবিয়ে বাইরে আসবে তার জন্য আলাদা লাইন। খুব সুন্দর এখানে সিস্টেম করেছে। এখানে দেখতেই পাচ্ছ শ্রী চৈতন্যদেব হাত তুলে দাঁড়িয়ে আছে, এটা নিমাইতীর্থ ঘাট। এই ঘাটের কিছু রহস্য আছে। নিমাইতীর্থ ঘাটের আগে নাম ছিল শেওড়াফুলি ঘাট, কিন্তু পরে এই ঘাটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিমাইতীর্থ ঘাট। প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্যদেব পুরী যাবার উদ্দেশ্য শুরু করেছিলেন। তখন তিনি এই শেওড়াফুলির ঘাটে কিছুদিন অপেক্ষা করেছিলেন। তখন এখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। তো ঘটনাটা হলো, তিনি দেখতে পান নিম গাছে জবা ফুল ফুটেছে। তবে হ্যাঁ, কেউ জবা ফুলের বদলে বলে চাঁপা ফুল, সত্যতা জানা নেই। চৈতন্যদেব পুরী যাবার উদ্দেশ্য যখন যাত্রা শুরু করে, যেহেতু এখানে কিছুদিন কাটিয়েছিলেন এবং এই নিম গাছে দেখছিল যে চাঁপা ফুল কি জবা ফুল ফুটেছে, সেই জন্য তার নাম অনুসারে এখানে ঘাটের নাম রাখা হয়েছিল। সেই জন্য এই ঘাটের নাম হচ্ছে নিমাইতীর্থ ঘাট। ভিড় কম না?
বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এই ঘাটে, এখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যায়। তো যেহেতু আমি রোববারে আসছি, একটু ভিড়ভাড়টা কম হবে, সেই জন্য আরও আমি আসছি। অ্যাকচুয়ালি সোমবারে তোমরা আসলে মেন ব্যাপারটা বুঝতে পারবে, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। যেহেতু আমি আজ আসছি রোববারে এখানে মানুষজন জল ডোবাবে, নিয়ে তারা হাঁটতে শুরু করবে এবং সোমবারে অর্থাৎ সোমবার সকালে ওরা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবে। শেওড়াফুলি থেকে তুমি যদি পায়ে হেঁটে তারকেশ্বর যাও তাহলে ওই মোটামুটি 40 কিমির মতো রাস্তা পড়বে। 40 কিমির মতো তোমাদেরকে হাঁটতে হবে এবং বাই ট্রেন অর্থাৎ শেওড়াফুলি থেকে তোমরা যদি ট্রেনে যাও তাহলে 34 কিলোমিটার। তো আমি এখান থেকে ডাইরেক্ট আবার শেওড়াফুলি চলে যাব। শেওড়াফুলি থেকে আমি ডাইরেক্ট যাব আবার লোকনাথ, আর লোকনাথ থেকে আমি হেঁটে হেঁটে যাব তারকেশ্বর। চলুন একবার দেখাচ্ছে লোকনাথ স্টেশনে। যে নিমাইতীর্থ ঘাট থেকে আমি চলে আসছি লোকনাথ বাবা স্টেশনে এখন। তো এই লোকনাথ বাবা স্টেশন থেকে তোমাদেরকে তারকেশ্বর যেতে হবে 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে, ঠিক আছে। আর তোমরা চাইলে ওখান থেকে হেঁটে হেঁটে একবারে মানে অর্থাৎ শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে একবারে তারকেশ্বর আসতে পারো। ব্যাগ নিয়ে না। তো অনেকটা পথ আসার পর এখন একটু জল খাচ্ছি। এই লোকনাথ বাবা মন্দিরে প্রবেশ করার আগেই গেটের কাছে দেখবি এই কটা ভাই এরকম জল নিয়ে বসেছে। তো খুব ভালো কাজ করছে এটা, সকলকে জল খাওয়াচ্ছে। अगर किसी प्रॉब्लम हो तो पुलिस प्रशासन और वॉलंटियर के साथ तुरंत संपर्क करें। नमस्ते, शुद्धि तारकेश्वर में आने वाले पुण्यार्थी को लोकनाथ मंदिर कर्तृपक्ष की तरफ से हार्दिक अभिनंदन। आप लोगों को मंदिर का এটা হচ্ছে লোকনাথ ধাম, ঠিক আছে। তো তারকেশ্বর যে জল ঢালতে আসবে, আসার পথে এই লোকনাথ ধাম পড়বে, লোকনাথ ধাম মন্দির। তো এখানে তোমরা জল ঢালবে। তো সকলে বলে যে লোকনাথ ধামে জল না ঢাললে তারকেশ্বর ভ্রমণ অর্থাৎ তারকেশ্বরে যে জল ঢালবে সেটা খুবই অসম্পূর্ণ থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাবার হাতে মন্দিরের সামনে একটা লোকনাথ বাবা মন্দির থেকে এবার আমরা হেঁটে হেঁটে যাবো তারকেশ্বরে। চলুন পথে দেখা হচ্ছে, কোথায় কি হচ্ছে সমস্ত কিছু দেখতে থাকবো। তারকেশ্বর ধামের কাছে খুব তাড়াতাড়ি চলে আসছি, মানে খুব কাছাকাছি চলে আসছি। তো এখানে একটু বসে বিশ্রাম করে নিচ্ছি এবং চা খেয়ে নিচ্ছি। बम बम भोले बम, बम बम भोले बम, बम बम भोले बम, भोले बाबा, भोले बाबा पार करेगा, एक त्रिशूलधारी पार करेगा, त्रिशूलधारी पार करेगा। তো আরেকটু মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকছি তারকেশ্বরে, ঠিক আছে। তাল গাছে তাল নাই বলে বাবা, তাল নাই। এই রাস্তায় কত বালি বাবার কত শালি। কত করে শিবমূর্তিগুলো? ছোটগুলো কত করে, বড়গুলো কত? 10 টাকা করে, এগুলো 20 টাকা, এই
সেট সমেত 70 টাকা, এটা 80 টাকা। ভালো 20, 70, 80, তাই তো? डांस करो তো আমরা আসছি কে কোথা থেকে সেটা জেনে নাও। এই আসছে উড়িষ্যা থেকে, ঠিক আছে? এ আসছে উড়িষ্যা থেকে, আমি আসছি ঘাটাল থেকে, আর এই যে এ আসছে খড়গপুর থেকে, আর এ আসছে গড়বেতা। এই যে উড়িষ্যা, উড়িষ্যার একটা যে আমরা তারকেশ্বর যাচ্ছি, কি হবে উড়িষ্যাতে? বলো বলো বলো, উড়িয়া ভাষায় বলো। আমরা বলিয়া তারকেশ্বর যাচ্ছে, আমরা তারকেশ্বর যাউঠে নাকি? হ্যাঁ, আমরা তারকেশ্বর যাউঠে। এখানে যে দুটো আছে দেখতে পাচ্ছ, খুব কম দামে পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত রকমের তারকেশ্বর যাওয়ার পথে এই রোডের ধারে। ফাইনালি বাবা তারকেশ্বরের কাছে চলেই আসলাম। এখান থেকে আর পায়ে হাঁটা 5 মিনিট পথ। জানানো যাচ্ছে যে অযথা ঘোরাঘুরি না করে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে বাবা তারকনাথের মন্দিরে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে আপনি ও ফাইনালি হাঁটতে হাঁটতে তারকেশ্বর মন্দিরে চলেই আসলাম। এবার আমি মন্দিরে প্রবেশ করব, আর মন্দিরে ভিডিওগ্রাফি এবং ফটো তোলা নিষেধ, সেই জন্য ভিতরটা দেখাতে পারছি না। তবে হ্যাঁ, এখানে প্রবেশ করার মুখে বিভিন্ন পুরোহিত তোমাকে বলবে আমার কাছে পুজো দাও, কমে হয়ে যাবে, এরকম অনেক পুরোহিত থাকবে। তো দেখে শুনে খুব সাবধানে এইসব করবে। আর এখানে দেখতে পাচ্ছ জল ঢালার বিভিন্ন ঘট একদম রেডি হওয়া আছে, এগুলো এখানে বিক্রি হচ্ছে। দাম দর করে বিভিন্ন জিনিস তোমরা কিনবে। মন্দিরের পাশে একটা কাকুর দোকানে আমরা সকলে জুতো খুলে এবার মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটো তোলা পুরোটাই নিষেধ, সেই জন্য আমরা ওটা দেখাতে পাচ্ছি না। চলুন বাবার দর্শনটা নেই। সকলে জল ঢালার পর অর্থাৎ বাবার দর্শন করার পর মন্দিরের ঠিক পেছনেই এত বড় একটা পুকুর আছে, আর এই পুকুরটায় জাল দিয়ে ঘেরা আছে, কারণ এখানে যা বড় বড় মাছ আছে এবং খুব গভীরত্ব পুকুরটা, সেই জন্যই জালটা ঘেরা আছে। এখানেও তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন দোকান, ঠিক আছে? তো চারিদিকে যেদিকেই তোমরা চোখ দিবে না কেন, চোখ চাইবে না কেন, সেদিকেই এরকম ডালি দোকান, ফুল দোকান, বিভিন্ন রকমের। চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা, আর বেশি বড় করছি না, অলরেডি 15 মিনিটের হয়ে গেছে। দেখা হচ্ছে আরও একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওর কোন টপিকটা ভালো লেগেছে এবং কোনটা আমার ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সেটা শুধরানোর চেষ্টা করব। আর একটা করে লাইক করে দিও, এবং চ্যানেলে জুড়ে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।